আমি আমার কাঁধে ওরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, মেলায় নিয়ে গেছি। হয় যখন আমার কইছিল ভাইয়া আমার এই জিনিসটার দরকার, আমি একটা বারের জন্য অন্য কথা ভাবি নাই। আমার কাছে মনে হয়েছে আমার বোন যেটা কইতেছে, পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যায় তারপরও আমার বোনের কথাটা রাখুন। আমি রাখছি। এই বোনটারে আমি এত যত্ন ভালোবেসে বড় করছি, সেই বোনটা আমার গায়ে হাত তোলে। তুমি আমার মা, মা হওয়ার পরও তুমি এটা প্রতিবাদ করলে না, আমার অবহেলাই করলাম। ঠিক আছে, সমস্যা নেই মা, আমি তো তোমার সৎ বলে না, আমি তো চাকর। এই যে এই হাতে এখন অনেক ময়লা, এই ময়লা হাতটা দিয়া আমার বোনটার আমি খাওয়াই দিছিলাম। কত কি করছি, এখন তো চাকরের গায়ে গন্ধ, নানান সমস্যা। তোমার বৌমা হয়তো অন্য বাড়ির মাইয়া নাকি? হ্যাঁ, তুমি আমারে অপমান করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার বউটারে তো একটা বারের জন্য হলে সুখটা দিতে পারতা। একটা বারের জন্য যদি কইতা যে তুমি কাজের মেয়ে না, তুমি অন্য কেউ না, তুমি আমার বউমা, আমারে মাইনা নাও নাই, কিন্তু আমার বউটারে তো মাইনা নিতে পারতা, তবু আমি খুশি হইতাম। আমার বউটা এই বাড়িতে চাকরানির মতো কাজকর্ম করে। আজকে আমার ছোট বোন আমার বউয়ের গায়ে হাত তোলে, তুমি কিচ্ছু কও নাই, আমার গায়ে হাত তুললো, কিচ্ছু কও নাই। ঠিক আছে, আমি বুঝতে পারছি মা, আমরা দুইটা মানুষ তোমাকে জন্য অনেক আপদ হয়ে গেছি। ঠিক আছে, আমরা ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে কোনো কিছু চাই না, এইসব তোমাকে নামে আমি লেখা দিয়া চলে যাব। তোমরা খুশি থাকলে, ভালো থাকলে আবার ভালো লাগবো। চলো বউ। যা যা, তোরা গেলেই তো আমরা বাঁচি। ভাইজান দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, যাবে তো এরা দুইজন। মানে কি, তুমি চাকরকে ভাইজান বলছো কেন? তোমার মাথা ঠিক আছে? আমি চাকরকে ভাই বলছি না, এই যে তোমার ভাই তা আমি ভালো মতোই জানি, আমি বাড়ি থেকে সবকিছু শুনেছি। আর হ্যাঁ, বাসায় ঢোকার পর থেকে তো দেখলাম তুমি তোমার ভাবির সাথে কি আচরণটা করলাম, চাকরির মতো আচরণ করলাম আমার সামনে, তার গালে চর মারলাম। এরপর কি করলাম, তুমি তোমার নিজ ভাইয়ের গালে কিন্তু চর মারলাম। মানে পরিবার তোমাকে এই শিক্ষা দিছে? আমার ভাবতেও লজ্জা লাগতেছে, তুমি আমার স্ত্রী। যে স্ত্রী নিজের ভাইয়ের পরিচয় দিতে লজ্জা বোধ করে, নিজের ভাবির পরিচয় দিতে লজ্জা বোধ করে, এই স্ত্রীর সাথে সংসার করতে পারো। আর আম্মা, আপনি তো মা, তাই না? আপনি কিভাবে পারেন আপনার দুই সন্তানকে দুই চোখে দেখতে? নিজের ছোট মেয়েকে মাথায় তুলে রাখতেছেন, আর ভাইজানকে চাকরের মতো সারা দিন খাটাচ্ছেন। আবার ভাবতে লজ্জা লাগতেছে যে এরকম একটা শাশুড়ি আমার কপালে জুটেছে। এই পরিবারে আমি কোনো সম্পর্ক রাখবো না, আর তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি কি বলছো এসব? প্লিজ এমন কিছু করো না। দেখো আমি তোমার স্ত্রী। হ্যাঁ, তুমি আমার স্ত্রী, তাই না? তুমি তো আমার বাসায় ছিল না? আমার বাসায় আমি কাজের লোকদের সাথে যে ব্যবহারটা করি না, তার চাইতেও খারাপ ব্যবহার তুমি এই ভাইজানের সাথে করছো। তোমার তো স্ত্রী আমার কোনো দরকার নেই।